শ্রীরামকৃষ্ণের মধ্যেই সব আছে। শ্রীরামকৃষ্ণের মন্ত্র দিয়েই সব দেব দেবীকে আবাহন করা যায়, পুজো করা যায়। ব্যক্তিগত যে পুজো করব আমরা বাড়িতে, সেই পুজোটা ওই ঠাকুরের মন্ত্র জপ করে তারপরে মা যেমন পুজো করতেন বড় চমৎকার, এসো বসো খাও, তোমার জন্য অন্ন তৈরি করেছি, অন্ন গ্রহণ করো। মায়ের পুজো প্রসঙ্গে সিস্টারের একটি চিঠি আছে, সেটিকে বাংলা অনুবাদ করেছেন শঙ্করী প্রসাদ বসু, অতি চমৎকার ভাষা। বলছেন শ্রীরামকৃষ্ণ শিশু, শিশু ভগবান, তার কাছে কি কিছু চাইতে হয় শিশুর কাছে, না তাকে সবকিছু দিতে হয়? তো বলছেন মায়ের পুজোর আসনে যখন বসে থাকতেন, পুজো করতেন, তখন এই ভাব নিয়েই মা পুজো করতেন। বলছেন যে শ্রীরামকৃষ্ণকে তিনি শিশু রূপে দেখতেন, আর তার কাছে কি কিছু চাইতে হয়, না তাকে সব কিছু দিতে হয়। নিজের সব কিছু দিয়ে উজাড় করে দিয়ে ওই মা ঠাকুরের পুজো করতেন। নিজের কোনো বাসনা ছিল না,